আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুমাবারের এনটিভির বিশেষ আয়োজন আপনার জিজ্ঞাসা। সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমেদিন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আজকে আমরা আলোচনার সূত্রপাত করব রমাদানের প্রস্তুতি। আলোচনায় যাবার আগে একজন দর্শক লাইনে আছেন, দর্শকের ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম আমি আনিসুর রহমান বেড়া বিশালকে পাবনা থেকে বলছি। জি প্রশ্ন করুন। মাসুম আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সমাজ জীবনে মসজিদের গুরুত্ব কি, এর সম্বন্ধে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, সঠিক পদ্ধতিতে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যাকাত যদি না দেওয়া হয় তাহলে ব্যক্তি এবং সমাজে কি ধরনের ক্ষতি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। জি মহতারাম, প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন দুটি পেয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে আসলে একটু ব্যাপক প্রশ্ন, সেটা হলো সমাজ জীবনে মসজিদের গুরুত্ব কতটুকু রয়েছে। আসলে মানে আমাদের সমাজ যেটাকে বলা হয় তাকে, বা মুসলিম সমাজের ভিত্তি হচ্ছে মসজিদ। মূলত মসজিদকে কেন্দ্র করেই মুসলিম সমাজের ভিত্তি তৈরি হবে এবং মসজিদের উপর নির্ভর করবে মুসলিম সমাজের ভিত্তি। এই জন্য মসজিদের গুরুত্ব সমাজ জীবনে অত্যন্ত অপরিসীম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তিদের সম্পর্ককে যেমনিভাবে ঈমানদার ব্যক্তিগণ তাদের ঘরের সাথে একটা নিবিড় সম্পর্ক তাদের থাকবে, ঠিক ঈমানদার ব্যক্তিদের সম্পর্ক মসজিদের সাথেও একটা নিবিড় সম্পর্ক থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আর ওই ব্যক্তি মানে সাদ্দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহশারে আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন। তার মধ্যে একদল ব্যক্তি হচ্ছে রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ, যে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সবসময় ঝুলন্ত থাকবে। তো মসজিদে ঝুলন্ত থাকার অর্থ কি? অর্থ হচ্ছে সে আসলে এমনভাবে মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে যে মসজিদ থেকে মনে হয় যেন তার অন্তরটা বিচ্ছিন্ন হবে না কোনোভাবেই। মসজিদ থেকে বের হবে, বাসায় যাবে, কাজ কারবারে যাবে, দোকানপাটে যাবে, অফিস আদালতে যাবে, কিন্তু মসজিদে তার অন্তরটা থেকে যাবে। এভাবেই মসজিদের সাথে মুআল্লাক থাকবে। আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। এটাও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, যে ব্যক্তি সালাত আদায় করার পর আবার আরেক সালাতের জন্য অপেক্ষা করতে থাকবে, অর্থাৎ মসজিদের সাথে তারা এই সম্পর্কটুকু নিয়মিত কন্টিনিউ করবে এবং সালাতের জন্য অপেক্ষা করবে, এটা হচ্ছে ফাযালিকুমুর রিবাত। ঈমানদার ব্যক্তিদের এটা হচ্ছে মূলত যুদ্ধক্ষেত্রে মানে পাহারা দেওয়ার মতো, মানে যুদ্ধক্ষেত্রে পাহারা দেওয়ার মতো। তাই মসজিদ মূলত ঈমানদার ব্যক্তিদেরকে তাদের সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জুমার মানে দিনে সলাতের সাথে সলাতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রবর্তন করেছেন, যাতে করে সলাতের আগে আল্লাহর বান্দাদেরকে মানে ওই মানে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দিতে পারেন, যে তারা এখান থেকে পুরা সপ্তাহের জন্য কি হেদায়েত তারা নিয়ে যাবে মসজিদ থেকে। তাই আমরা মসজিদটাকে মূলত কনফাইন করেছি, সীমাবদ্ধ করেছি সুনির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে। বরং সুনির্দিষ্ট ইবাদত নয়, ধরতে গেলে সমাজ পরিচালিত হবে মসজিদ, শুধুমাত্র সালাতের মধ্যে আমরা সীমাবদ্ধ করে নিয়েছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এমনটি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে সেখানে লোকেরা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সমাধান করতেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেন। অর্থাৎ মসজিদটাই মূলত সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু, সমাজ পরিচালনার প্রাণ কেন্দ্রে পরিণত ছিল। মহতারাম দর্শক আছে লাইনে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন বোন। হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। আমার জি। প্রথম প্রশ্নটা হচ্ছে তারাবি নামাজ সম্পর্কে। জি। আমাদের এখানকার ইমাম সাহেব, আমি হুজুরের কাছ থেকে শুনেছি আর কি, আমি হুজুরের অনেক ভক্ত, তো আমি হুজুরের কাছ থেকে শুনেছি যে তারাবি নামাজ 8 রাকাত আছে, হ্যাঁ, পড়া যায়। তো আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেব উনি বলতেছে যে 8 রাকাত কোথাও নাই, কোনো দলিলেই নাই। মানে কে এরকম বলতে পারবে যে 8 রাকাত নামাজ আছে? হ্যাঁ, ওকে, এটা পেয়েছি। এটা দ্বিতীয় হচ্ছে, প্রশ্ন হ্যাঁ। করুন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মানুষ যখন মারা যায় তাকে কবরে যখন দাফন করা হয়, কবরের মাঝে মানে সামনে যারা জিয়ারত করতে যায় তখন কি কবরবাসী বুঝতে পারে যে কে তার সামনে আসছে? এটা কি বুঝতে পারি কিনা? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে মানুষ যখন জান্নাতে যাবে তখন কি তাদের যে সন্তানাদি কথা কিংবা আত্মীয় স্বজন, মা বাবা, ওদের কথা মনে থাকবে? তারা কি সবাই একসাথে থাকতে পারবে জান্নাতে? এটাই আমার তিনটি প্রশ্ন। আচ্ছা জি, ধন্যবাদ বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম ভাই আনিসুর রহমানের প্রশ্নে ছিলেন আপনি। দ্বিতীয় আমি ওনার প্রশ্নের লাস্ট কথা বলে দিচ্ছি, সেটা হলো এই মূলত মসজিদকে শুধুমাত্র ইবাদত এর জন্য নির্দিষ্ট করে নিলে তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা যথাযথভাবে পরিচালিত হবে না। এটা হলো মসজিদের মূল কথা। তাই মসজিদ ভিত্তিক মূলত আমাদের সমাজ, আমাদের শিক্ষা, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সবটাই মূলত মসজিদ ভিত্তিক হওয়া উচিত। এটা হচ্ছে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে। উনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে যাকাত সঠিক পদ্ধতিতে যদি দেওয়া না হয় সেক্ষেত্রে সমাজে কি কুপ্রভাব পড়ে বা বিরূপ প্রভাব পড়ে? যাকাত সঠিক পদ্ধতিতে যদি আদায় না করা হয় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটাকে শেখ ফিকহুজ যাকাতের মধ্যে কারদাবি হাসান বলেছে, আরও অন্যান্য আহলুল ইলমের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, সেটা হলো ওয়ামুনিউল কিতর, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মানে বন্ধ করে দেন, অর্থাৎ রহমতের বৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত হয়ে যায়। মানে যাকাত যদি কোনো সম্প্রদায় আদায় না করে থাকে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব অবতীর্ণ হয়। তার মধ্যে বড় আযাব হচ্ছে রহমতের বৃষ্টি। পৃথিবী থেকে উৎপাদন তো হয় বৃষ্টির মাধ্যমে, আপনি যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে উৎপাদন হবে না। এটি একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দেন। মানে ফলে মানে কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হকটুকু আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেন, কমাই দেন। তো ফলে যাকাত যারা আদায় করবে না হিসাব কষে, সেই সম্প্রদায়ের মধ্যে এই ধরনের বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে। আর সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে সম্পদ মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের জাওয়ালুন নিয়ামা, নিয়ামত চলে যাচ্ছে। এমন কারণ কি? একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিয়ামতের এই শুকরিয়া যাকাত আদায় না করার কারণে। আরেকটি আযাব আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ হয়ে থাকে, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পদকে অনেক দেখা যায় যে সম্পদশালীর সেই সম্পদ শেষ পর্যন্ত বেশি দিন কন্টিনিউ করে না, টিকে না। মানে দেখা যাচ্ছে বিভিন্নভাবে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস কসম করে বলেছেন। একটি হচ্ছে যে কোনোভাবেই সদকা, সদকা বলতে এখানে সদকা মানে ফরিদা হতে পারে, ফরিদা হচ্ছে যাকাত, অথবা নাফিলা হতে পারে, নফল হচ্ছে যে সমস্ত দান রয়েছে সেই দানগুলো কোনোভাবেই মানুষের সম্পদকে কমায় না, এটা জানতে হবে। অবশ্যই যদি মানে কেউ ধারণা করে থাকে কমায়, তাহলে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কসম করে বলেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এটি কোনোভাবেই কমে না, এটাই বিশ্বাস করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো কোনোভাবেই মানে সদকা থেকে দান করার পরে সেই সম্পদ কোনোভাবে হালাক হয় না, ধ্বংস হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। এই দুটি জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যারা হিসাব কষে সত্যিকারভাবে যাকাত আদায় করবেন না, তাদের যাকাত তো আদায় হবেই না, উপরন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের শাস্তির মুখোমুখি হবে। জি, চমৎকার আলোচনা শুনছিলাম। দ্বিতীয় বোন দর্শক প্রশ্ন করেছেন, তারাবি নামাজ 8 রাকাত আপনার কাছ থেকে শুনেছেন, কিন্তু উনি মসজিদের ইমাম সাহেব বলেছেন এরকম কোনো দলিল নাই এই বিষয়ে। না, দলিল না থাকার কোনো কারণ নেই, দলিল তো রয়েছে। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। ইমাম সাহেব সম্ভবত সহিহ বুখারী পড়েন নাই, এই জন্য তিনি জানেন না। 534 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, মানে আমাদের যে বই রয়েছে সেই বইয়ের মধ্যে তালাশ করলেই পেয়ে যাবেন। অথবা আপনি কিতাবুস সিয়ামের যদি মানে তারাবিহের অধ্যায়
কিয়াম রমাদানের অধ্যায়ে যান, দেখবেন যে স্পষ্ট হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অন্য মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত অথবা 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন। সুতরাং দলিল নাই, এই বক্তব্য যদি দিয়ে থাকেন তিনি তার মূর্খতার পরিচয় দিয়েছেন, তিনি সহিহ বুখারী পড়েননি। জি, ধন্যবাদ বোন। আশা করছি প্রথম প্রশ্ন উত্তর পেলেন। এরপরে উনি আরো জানতে চেয়েছেন যে মাইয়াতের কবর জিয়ারত করতে গেলে উনি কি দেখতে পান যে ওনার আত্মীয় স্বজন কে কে আসতেন আর জিয়ারত? না, কবর জিয়ারতকারীর ব্যক্তিকে মানে মৃত ব্যক্তি অথবা কবরস্থ ব্যক্তি দেখতে পান না, অথবা কে কবর জিয়ারত করতেছে সেটা দেখতে পান না। কবর জিয়ারতটি মূলত জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। তারা কোনো কিছুই বারজাখি জিন্দেগি থেকে দুনিয়ার জীবনের কোনো কিছুই তারা অবলোকন করতে পারেন না, প্রত্যক্ষ করতে পারেন না, কিন্তু মানে দুনিয়ার জীবনের এই কাজগুলো তাদের আমল নামায় মানে সংরক্ষিত হবে। কিয়ামতের দিন তারা এগুলোর যে বেনিফিট রয়েছে, লাভটা রয়েছে, সেই লাভটা লাভ করতে পারবে, যেহেতু আল্লাহর বান্দাগণ যদি দোয়া করে থাকেন সেই দোয়াটুকু তিনি লাভ করতে পারবেন। বাকি তিনি এটা জানেন না যে আমার ছেলে এসেছে অথবা আমার ভাই এসেছে, মানে এই ধরনের অবস্থা, তাহলে তো তিনি মানে দুনিয়ার যে জীবন রয়েছে এই জীবনের মতোই জীবিত রয়েছেন। যেমন আমরা যদি ঘরের মধ্যে থাকি, এক ঘরের মধ্যে যদি আপনাকে বন্ধ করে রাখা হয়, আরেক ঘরের মধ্যে কে আসছে আপনি জানবেন কিনা, অথচ আপনি জীবিত, মানে জীবিত অবস্থায় তো আপনি জানতে পারবেন, আর মৃত অবস্থায় প্রশ্নই আসে না যে আপনি এটা জানতে পারবেন। জি, উনি সবশেষে প্রশ্ন করেছেন যে জান্নাতে গেলে সপরিবারে সবার সাথে দেখা হবে কিনা। জান্নাতে যদি সবাই যায় তাহলে হয়তো তাদের সাথে সাক্ষাৎ হতেও পারে, কারণ আল্লাহর বান্দাগণ যদি চান মানে নিজের পরিবারের সবাইকে, সন্ততি, পরিবার পরিজন তাদের সাথে সাক্ষাৎ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় ধরনের আপ্যায়ন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যে তোমরা যা চাইবে তোমাদেরকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেবেন। সেটা নির্ভর করছে যদি জান্নাতে আপনার এই আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাই জান্নাতে যান, তাহলে আপনারা সেখানে অবশ্যই জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। তবে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুম ওয়া আজওয়াজুহুম ফিল জান্নাতি ইউহবারুন, জান্নাতের মধ্যে তারা এবং তাদের স্ত্রীরা, তাহলে বোঝা গেছে যে সেখানে হয়তো মানে স্ত্রীদের সাথে তাদের সাক্ষাৎ হতে পারে যদি তারা জান্নাতে যায় এবং সবাই একসাথে সেখানে তারা অবস্থান করবে। প্রসঙ্গত যদি যাকে দেখতে চাচ্ছে উনি জান্নাতি না হলেন, কিন্তু আবার আল্লাহ বলছেন যা চাইবেন তাই পাবে, এটা আল্লাহর বান্দা চাইবে না, তখন আল্লাহর বান্দা এই চাইবে না, ওই খাহেশটা আল্লাহ দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবদার আল্লাহর বান্দা কখনো করবেন না। ওকে, ধন্যবাদ। দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই, কোথা থেকে? আমি হ্যালো, আপনার লাইনটা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনাকে আবার বলবেন পরিচয়টা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি শাহিন বলছিলাম নবাবগঞ্জ থেকে। জি, প্রশ্ন করুন ভাই। মৃত ব্যক্তির পাশে বসে কি কোরআন তেলাওয়াত করা যাবে? অর্থাৎ মৃত ব্যক্তি খাটের নিচে রাখা এবং কোরআন তেলাওয়াত কি খাটের উপর বসে করা যাবে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ। জি মহোদয়, প্রশ্ন পেয়েছেন। মৃত ব্যক্তিকে পাশে রেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জি। কেন, মৃত ব্যক্তিকে কোরআন শোনাবেন না? আর শোনাতে পারবেন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আপনি মৃতকে আর শোনাতে পারবেন না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতে না পারে, আর আমি আর আপনি কি কোরআন শোনাতে পারবো মৃতকে? তাকে জীবিত অবস্থায় কোরআন শোনানো দরকার ছিল, জীবিত অবস্থায় কোরআনের দীক্ষা দেওয়া দরকার ছিল, জীবিত অবস্থায় কোরআন নিজের জীবনের জন্য গ্রহণ করার কথা ছিল। কিন্তু আপনি মৃত অবস্থায় তাকে কোরআন থেকে কি শিক্ষা দিবেন? কিছুই সে শিক্ষা নিতে পারবে না, কারণ তার আর শিক্ষা নেওয়ার অবস্থা নেই। না, কোরআনের যে তেলাওয়াতের যে সওয়াবটা তাহলে এই জন্য মৃত ব্যক্তির পাশে রেখে কোরআন তেলাওয়াতের বিষয়টি মানে এটি শুদ্ধ কাজ নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা, দেখানো যে সুন্নাহ, এই সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল নয়, তাই এই কাজটি শুদ্ধ নয়। যদি কেউ করে থাকেন এটি ওলামায়ে কেরাম বলেছেন যে বিদআত হবে, ভুল হবে, এটি আমল গ্রহণযোগ্য আমল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজটা করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করতেন, কেউ করেননি। তাহলে মানে আমাদের এখানে যেটা প্রচলিত আছে যে মাইয়াতের পাশ দিয়ে হাফেজ সাহেবদের বা
কারি সাহেবদের বসে, এটা যে এটি আসলে সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় এবং এর মধ্যে মৃত ব্যক্তিকে কোনো ফায়দা দেওয়ার কোনো সুযোগ নেই। বরং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারি, ইন্ডিভিজুয়ালি আমরা দোয়া করতে পারি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? চিটাগং থেকে বলছি হুজুর। জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আপনার ওই যে আমার এক ফ্রেন্ড আর কি, ও বললো আর কি ওর ওয়াইফের কথা হচ্ছে, ওয়াইফ বলছিল মানে ওকে 3 বারে তালাক দিছে, মানে তালাকটা বিবাহ সংক্রান্ত। জি। তো ওই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম হুজুরের থেকে। তালাক তো আপনার এট এ টাইম কখনো বললে ওটা তালাক হয় না, তালাকটা নির্দিষ্ট 3 সময়ে বলতে হয়। আমি ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি জি, আপনার বন্ধুর স্ত্রী অনেক হুজুরে অনেক রকমের কথা বলছে। জি, ওই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। ওকে, ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। এভাবে প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু মানে ওয়াইফকে তালাক বলেছেন, এখন তিনি ক্লিয়ার হতে চাচ্ছেন, বিভিন্ন বক্তব্য পেয়েছেন। প্রথম কথা হচ্ছে যিনি কনসার্ন তিনি প্রশ্ন করলে সবচেয়ে উত্তম, কারণ হলো তিনি কি বলেছেন সেটার উপর নির্ভর করবে তার ফতোয়া কি হবে। এখন আপনি যে প্রশ্ন করেছেন, আপনি আসলে কনসার্ন ব্যক্তি নন, থার্ড পার্সনের বক্তব্য এখানে মোটেও গ্রহণযোগ্য নয়। যেমনিভাবে স্ত্রীর বক্তব্য ইসলামে গ্রহণযোগ্য নয় এখানে, কারণ হক সাহেবুল হক, যে যেমন আপনি যদি পাওনাদার হন আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে। সাহেবুল হক মানে এখানে যে বিষয়টি হক হচ্ছে স্বামীর, সুতরাং তিনি বক্তব্য দিবেন তিনি আসলে কি বলেছেন। তবে এই কথা আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা হলো এই, একসাথে অ্যাট এ টাইম মানে একেবারে মানে এক সময় যদি 3 তালাক কেউ উচ্চারণ করে থাকে, সেটি শুধুমাত্র ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী 1 তালাক প্রযোজ্য হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত বিধান। তাই বাকি বিষয়টি আমি কিন্তু মানে সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে এই মাসআলার কোনো উত্তর আমরা দিতে পারলাম না, যেহেতু বিষয়টি তার সাথে সম্পৃক্ত, তিনি আলোচনা বললে ভালো হতো। জি ধন্যবাদ। দর্শক আশা করছি উত্তর পেয়েছেন। যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন, কোথা থেকে? আমি কুড়িগ্রাম থেকে বলছি। জি জি বলুন, নাম বলুন, আপনার নামটা পরিচয় দিন। আমার নাম হলো মোহাম্মদ খালেদ হোসেন খন্দকার। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মুসলমান হিন্দুকে আদাব দেই, ওরা কেন আমাদের কোনোদিন সালাম দেয় না? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হলো যে আমি একজনের কাছে শুনছি পৃথিবীর সবকিছুই কিয়ামত হলে একটা জিনিস কিয়ামত হবে না, সে বস্তুটা কি? পেয়েছেন প্রশ্নটা? দ্বিতীয় প্রশ্নটা ভাই আপনি আবার রিপিট করুন অনুগ্রহ করে, দ্বিতীয় প্রশ্নটা। হ্যালো, দ্বিতীয় প্রশ্নটা হলো যে যেকোনো এক জায়গায় আমি শুনেছি যে পৃথিবীর সবকিছু কিয়ামত হলে একটা জিনিস কিয়ামত হবে না, সেই বস্তুটা কি? সবকিছুর কিয়ামত হলে একটা বস্তুর কিয়ামত হবে না, বিষয়টাই? হ্যাঁ, সেটা কি? জি, সেই বিষয়টা কি? আচ্ছা, জি ধন্যবাদ। জি মোহতারাম, মুসলমান হিন্দুদের আদাব দেয় কিন্তু হিন্দু ভাইরা কখনো সালাম দেয় না কেন? হ্যাঁ ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে মুসলিমরা অনেকে আদাব দিয়ে থাকেন কিন্তু মানে হিন্দু ভাই যারা আছেন তারা সালাম দেন না, যেহেতু মানে তাদের আকীদার সাথে সালামের মানে মিল নেই, তারা এই জন্য মনে করেন না যে সালাম দেওয়াটা মানে গুরুত্বপূর্ণ অথবা দেওয়া দরকার আছে। বাকি মুসলমান যারা আছেন তাদের ইসলাম এর অনুযায়ী আমল না থাকার কারণে তারা মনে করেন যে আমরা সব প্রকারের কাজই করতে পারি, আর তাদের আকীদা ঠিক না থাকার কারণে তারা আদবও দিতে পারেন, নমস্কারও দিতে পারেন, ইত্যাদি দিতে পারেন। আসল ব্যাপারটি এখানে নয়, ব্যাপারটি হচ্ছে সংস্কৃতির সাথে সম্পৃক্ত। রাইট, আপনি কি সংস্কৃতি চর্চা করছেন তার সাথে সম্পৃক্ত। তবে মুসলিম ব্যক্তি যদি কোনো প্রয়োজন দেখা দেয়, মানে কোনো ব্যক্তিকে অভিবাদন অথবা সম্মান করা, এটা নাজায়েজ না, দিতে পারেন, কিন্তু মানে এর অর্থ হচ্ছে আপনি সংস্কৃতি, কোন সংস্কৃতিকে আপনি লালন করছেন সেটার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে মানে সংস্কৃতির সৌজন্যতা ইসলামে যতটুকু অনুমোদন দেওয়া আছে ততটুকু আপনি গ্রহণ করতে পারেন, কোনো আপত্তি নেই। বাকি মানে যেহেতু যাদের কথা বলেছেন তাদের মধ্যে মূলত এক্সট্রিম অথবা মানে ভুল চিন্তার লোক অনেকে আছে, মনে করেন যে না আমাদের তো প্রয়োজন নেই, মানে সেই জন্য হয়তো তারা এই কাজটি করেন না, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এখন মোহতারাম প্রসঙ্গত যদি কোনো অন্য ধর্মের ভাই আমাদেরকে সালাম দেয়,
আমরা কি জবাব দিব? আমরা ওয়ালাইকুম বলবো। ওয়ালাইকুম। খুবই সহজ, ইসলাম তো এগুলো বিধান দেয়া আছে। ইজি খুব সহজ। যে উনি দ্বিতীয় আরেকটি মজার প্রশ্ন করেছেন, কিয়ামত হবে সবকিছুরই, একটি বস্তুর হবে না। খুব একটা তাত্ত্বিক প্রশ্ন মনে হলো। না, এটা কৌতূহল প্রশ্ন, এটাকে প্রশ্ন বলা যায় না, এটা কৌতূহল প্রশ্ন করেছেন। ওয়াসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তখন মানে তারা মানে বেহুশ এবং তারা স্বাভাবিক যেই চেতনা রয়েছে চেতনা বোধ হারিয়ে যাবে, সব মানে একসাথেই যখন মানে প্রথম মানে সিংহা যখন ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে বা যে সমস্ত জিনিসকে চাইবেন তারা ছাড়া। এখন কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনার বক্তব্য শুদ্ধ নয় যে শুধুমাত্র একটি জিনিস, এ বক্তব্য শুদ্ধ নয়। কাকে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন এ নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। বাকি কিছু সংখ্যক জিনিস রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানে নাফখাতুস সাক, যে মানে বেহুশ হয়ে যাওয়ার জন্য যে প্রথম যে নাফখা দেওয়া হবে, প্রথম যে সিংহা ফু দেওয়া হবে, এই সিংহার মধ্যে প্রথম ফুয়ের মধ্যে এরা আওতাভুক্ত হবে না। এই ধরনের গ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তার মধ্যে হামালাতু আরশির রহমান, দয়াময় রহমানের আরশ যারা বহন করে আছে, অর্থাৎ ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা, সুবহানাল্লাহ, তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেউ কেউ বলেছেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে এর মধ্যে মানে ইসরাইল অথবা মালাকুল মউত, যাকে মানে ইসরাইলের রিওয়ায়াতের মধ্যে ইসরাইল বলা হয় থাকে, আর কোরআনে কারীমের মধ্যে মালাকুল মউত বলা হয়েছে, মৃত্যুর ফেরেশতা, সে এর মানে এর মধ্যে পড়বে না ইত্যাদি। মানে এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। তাহলে ওনার যে প্রশ্নটা আসলে মানে প্রশ্নটা কৌতূহল, আপনি যেটা বলছেন প্রশ্ন না, জি দর্শক আশা করছি আপনার কৌতূহলের খানিকটা হলেও প্রশমিত হওয়ার কথা। লাইনে আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই, কোথা থেকে? আমি গাজীপুর থেকে আরিফ বলছি। জি আরিফ ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে জায়নামাজে যদি কাবা ঘরে ছবি থাকে বা কোনো থাকে সেখানে কি নামাজ পড়া চলবে? আচ্ছা, জি ধন্যবাদ। যে মোহতারাম, খুবই অনেক জায়নামাজে দেখে কাবা ঘরের সুন্দর ছবি থাকে, নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, নামাজ পড়া জায়েজ, নামাজ হয়ে যাবে। বাকি নামাজের যে মনোসংযোগ, মানে মনোযোগটা নামাজের সেখানে ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। কারণ ছবি টবি ইত্যাদি সামনে রাখলে সবসময় আপনি যখন দৃষ্টি দিবেন তখন আপনার দৃষ্টিটা মানে স্বাভাবিকভাবে ছবির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই কারণে মূলত একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটা সলাতের মধ্যে, সলাতের যেই মনোসংযোগ রয়েছে, মানে মানুষ যে একান্ত মানে একাগ্রতার সাথে সলাত আদায় করবে, সেই একাগ্রতার সাথে সলাতটা নাও হতে পারে, সলাতের মনোসংযোগ কাবার ছবির জন্য, কিন্তু বাকি সলাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোথা থেকে? আমি ফরিদপুর থেকে নওশিন বলছিলাম। প্রশ্ন করুন বোন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে নামাজ রোজা করি, কি সঠিক? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শাবানের রাতের ইবাদতের ফজিলত কেমন? আচ্ছা, ওকে। দুটো প্রশ্নই কিন্তু আপনার মূলত একটি প্রশ্ন, যে শবে বরাতের নামাজ পড়া এটা কি ঠিক, এবং ইবাদত বন্দেগীর ফজিলত কেমন? যে মোহতারাম, ধন্যবাদ। আসলে তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে মানে শবে বরাতের নামাজ রোজা ইত্যাদির কথা বলেছেন। শবে বরাত বলতে আসলে কোন রাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। এটি একটি মানে লাইলাতুল মাওহুমা, মানে একটা ধারণামূলক রাত্রি আমরা আবিষ্কার করে নিয়েছি। মানে এটা আমাদের আবিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি এই রাতে রোজা, নামাজ, ইবাদত যেগুলো আছে সেটা যদি কেউ ব্যক্তিগতভাবে করে থাকেন, মানে ব্যক্তিগত যে সমস্ত আমল রয়েছে নফল ইবাদত ব্যক্তিগতভাবে যদি কেউ করেন তাহলে তিনি করলে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, করলে অবশ্যই সওয়াব পাবেন। এবং এই মর্মে হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন, বরং এদিকেই ইঙ্গিত করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিজাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে, এবং এটাকেই গুরুত্ব দিয়েছেন মানে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে, যে যদি ব্যক্তিগতভাবে কেউ মানে কোনো ইবাদত করে থাকে, যে ইবাদত তো আর মানে হারাম কাজ করে না,
তো ভালো কাজই অবশ্যই। ব্যক্তিগতভাবে যদি করে থাকেন তাহলে এটার সওয়াব তিনি অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই রাতের জন্য বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নির্দেশনা সাব্যস্ত হয়েছে কিনা, না না এই রাতের বিশেষ কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করতে বলেছেন। কিন্তু কেউ যদি এই দিনের সিয়াম পালন করে থাকেন, যেমন 13, 14, 15 আইয়ামুল বীদের সিয়াম, মানে মাসের 3 দিন যে সিয়াম পালন করা হয়ে থাকে, আইয়ামুল বীদের সিয়াম যদি কেউ পালন করে থাকেন তাহলে এটা সুন্নাহ, কোনো সন্দেহ নেই, এবং এর জন্য সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি এই দিনকে সুনির্দিষ্টভাবে তাখসিসু হাযাল ইয়াউম বিস-সাওম, এই দিনটাকে সুনির্দিষ্টভাবে যদি কেউ খাস করে নেন সিয়ামের জন্য, সমস্ত আহলুত তাহকিক, সমস্ত আহলুল ফিকহ এক বক্তব্যে বলেছেন যে এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, শুধুমাত্র এই দিনটাকে নির্দিষ্ট করে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ, তাই এটা শুদ্ধ নয়। এখন আমরা যে সমস্ত ইবাদতগুলো করি সেগুলো ইবাদত ব্যক্তিগতভাবে যদি করে থাকি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া আম্মাল ইজতিমাউ লিস-সালাতি ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সালাত আদায় করার জন্য লোকদেরকে একসাথ করে একত্রিত হওয়া কেমন, তারপরে ওয়া সালাতুর রাগাইবি ফিহি, এর মধ্যে সালাতুর রাগাইব নামে এক সালাত আবিষ্কার করেছে, অথবা সালাতুল আলফিয়া, সালাতুল আলফিয়া মানে 1000 বার কুল হুয়াল্লাহ পড়ে যেই সালাত আদায় করা হয় থাকে এটাকে বলা থাকে সালাতুল আলফিয়া, এগুলো আদায় করা ফাইন্নাহা বিদআতুন মুনকারা, এটি হচ্ছে একেবারে গর্হিত বিদআত, স্পষ্ট করে ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন হচ্ছে গর্হিত বিদআত। তাই এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ইবাদত যদি আপনি ব্যক্তিগতভাবে নফল ইবাদত করেন এতে কোনো অসুবিধা নেই, করতে পারেন। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ, আমরা চমৎকারভাবে আপনার আনসার পেলাম। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোত্থেকে? আমি নোয়াখালী থেকে স্যার। জি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কিছু লোকের যাকাত দেওয়ার ইয়ে আছে ধনীদের, হ্যাঁ হ্যালো। জি শুনছি, বলুন। হ্যাঁ, তো উনি যাকাত দেয় না কিন্তু প্রতিবারে হজে যায়। কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি যাকাত দিচ্ছেন না, হজে যাচ্ছেন, এটা কি ঠিক কি না? আচ্ছা, এই তো, ধন্যবাদ আপনাকে যে মোহতারাম প্রশ্ন পেয়েছেন। যাকাত হয়, জি জি প্রশ্নটি পেয়েছি। আসল ব্যাপার হচ্ছে কি, মানে যাকাত দেওয়ার বিষয়টি ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয়। আপনি তো নাও জানতে পারেন, হয়তো আপনি জানেন না যে এই লোক যাকাত তার উপর ফরজ নয়, এমনও হতে পারে। হতে পারে যে তাকে হয়তো কেউ টাকা দিয়ে মানে হজে পাঠাচ্ছে। যেমন আমি যদি প্রত্যেক বছর হজে যাই, আমার নিজের টাকা নাও যেতে পারি। তো এই জন্য বিষয়টি আসলে এভাবে প্রশ্ন করা উচিত না। মানে অন্যের বিষয়ে আমরা অনেকেই খুব বেশি মাথা ঘামাই, খুব বেশি ক্লান্ত থাকি, পেরেশান থাকি। আমাদের অপ্রয়োজনীয় কাজ এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি শব্দে মানে এই হাদিসের মধ্যে কথা বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, যে কোনো ব্যক্তি মানে সুন্দর মুসলিম হতে হলে তাহলে তার এই কাজটা করতে হবে, সেটা হলো তারকু মা লা ইয়ানিহি, যেটা তার সাথে সম্পৃক্ত নয় সেটাকে সে পরিহার করতে হবে। বাহ, চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমার সাথে যেটা সম্পৃক্ত নয় এটা আমি কেন এটা নিয়ে মানে আমার মাথা ব্যথা, আমার এই হেডেকের কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি হজে যাচ্ছে, হয়তো তাকে কেউ হজে পাঠাচ্ছে, এখন আপনি মানে মনে করছেন না এই লোক জাকাত দিচ্ছে না কেন। এখন যদি তার উপর জাকাত ফরজ হয় তাহলে আপনারা তাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে আপনার জাকাত আদায় হয়েছে কিনা, যে আপনার উপর তো জাকাত ফরজ কিন্তু আপনি তো জাকাত আদায় করছেন না। কিন্তু জাকাত না দিয়ে হজে যাওয়া একেবারেই গর্হিত কাজ, যে হজে যাচ্ছেন অথচ জাকাত দিচ্ছেন না। যদি এমনটি করে থাকেন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং তার ইবাদত কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি মোহতারাম, আমাদের আজকের বিষয় ছিল রমাদানের প্রস্তুতি, তো এই বিষয়ে যদি কিছু বলতেন। রমাদান আমাদের খুব কাছেই সমাগত, যেহেতু 15 তারিখ অর্থাৎ নিসফে শাবানের অর্ধেক চলে গিয়েছে। জি জি, আর খুব অল্প সময়ের মধ্যে আমরা রমাদান মাস আমাদের কাছে পাবো। এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে পুরা মাস হিসেবে আখ্যায়িত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় করে দিয়েছেন আইয়ামান মা'দুদাত, হাতে গোনা কিছুদিন। মানে মাস কিন্তু হাতে গোনা না, মাস তো 30 দিন জানাই আছে।
তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এই মাসটাকে হাতে গোনা কয়েকটি দিন বলেছেন। কেন? এই জন্য হাতে গোনা কয়েকটি দিন বলেছেন যেহেতু এর সময়টা আসলে কোন ফাঁকে চলে যাবে মানে আমরা অনেকে টের পাই না। আমরা হয়তো চিন্তা করতেছি ইনশাআল্লাহ আগামীকাল থেকেই ভালো করে ইবাদত করব, আগামীকাল থেকেই প্রস্তুতি নিব। এই প্রস্তুতির মাধ্যমেই আমাদের সময় শেষ হয়ে যায়। এই জন্য রমাদান মাসের আগেই ইমানদার ব্যক্তিগণ, আল্লাহর বান্দাগণ রমাদান মাসের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে তাদের অগ্রসর হতে হবে। এখানে কি কি প্রস্তুতির কাজ করবে? প্রস্তুতিতে আসবো। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সৈয়দ সাবিরুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন ভাইয়া। আমার প্রশ্নটা হলো যে অনেক লোকের কাছ থেকে আমরা জানতে পারতেছি, মানে শুনছি আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, ফরজ নামাজের পরে উনি মুনাজাত কখনোই করেন নাই, এই ধরনের কোনো দলিল নাই। অ্যাকচুয়ালি আমি মূল বিষয়টা জানতে চাচ্ছি আসলে কি এটা। মুনাজাত করেছেন এরকম কোনো দলিল নাই তো? জি জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। জি মোহতারাম। ধন্যবাদ। এবার প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে মুনাজাত করেছেন মর্মে কোনো দলিল আছে কিনা। না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সুনির্দিষ্ট কিছু আজকার করতেন, সেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ওই জিকিরগুলো আপনি নিয়মিত করতে পারেন এবং সেগুলোর মধ্যে মূলত আপনি দেখতে পাবেন যে সমস্ত দোয়া সব কিছু এর মধ্যে রয়েছে, সব কিছু এর মধ্যে রয়েছে। সেটা একটু জেনে নিতে হবে। এ বিষয়ে সংকলন করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আগে সংকলন করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আগে ইবনে সুন্নি রহমতুল্লাহ সংকলন করেছেন। তার সমকালীন সময় বা একটু আগে মানে ইমাম নাসাই রহমতুল্লাহ আমলুল ইয়মি ওয়াল লাইলা সংকলন করেছেন। তার পরবর্তী সময় ইমাম নববী রহমতুল্লাহ পরবর্তী সময় বাইহাকি কিতাবুদ দাওয়াতের মধ্যে এ বিষয়ে বিস্তারিত সংকলন করেছেন। কিতাবুদ দাওয়াত আল কবীরের মধ্যে এ বিষয়ে সংকলন করা হয়েছে। এছাড়া কিতাবুদ দুআ এর নামে আরেকটি কিতাব মানে এ বিষয়ের উপর সংকলন করা হয়েছে। সর্বশেষ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বই এ বিষয়ে সংকলিত হয়েছে। তোর মধ্যে আমাদের শেখ মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে ওয়াহফ আল কাহতানি তিনি একটি কিতাব সংকলন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার সহিহ হাদিসের আলোকে। এর নাম হচ্ছে হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম এটি বাংলা ভাষায় নয়, পৃথিবীর সমস্ত ভাষায় অনুদিত হয়েছে। মানে এমন একটি বই, খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট, কিন্তু আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় অনুদিত হয়েছে এই বইটি হিসনুল মুসলিম। এই বইটা যদি আপনি কালেকশন করেন তাহলে এখানে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে সমস্ত আজকারগুলো করতেন, জিকিরগুলো করতেন, সেগুলো পেয়ে যাবেন। জি ধন্যবাদ। মোহতারাম দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? হেলাল বলছি বনানী, ঢাকা থেকে। জি হেলাল ভাই, প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ যারা পড়েন তারা কি বেতের নামাজ আগে পরে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন কিনা? জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার জাকাতের ব্যাপারে। জি। জাকাতটা কি আমরা আমাদের নিজেদের ভাই বোন বা স্ত্রী ভাই বোন এদের মাঝে বিতরণ করতে পারি কিনা? ওকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন মোহতারাম। প্রথম তাহাজ্জুদ নামাজ, বেতের নামাজের। সুন্দর প্রশ্ন করেছেন। তাহাজ্জুদের সালাত যারা আদায় করে থাকেন তারা যদি কেউ ভিতরের সালাত মানে সন্ধ্যা রাত্রে অথবা রাতের প্রথমাংশে আদায় করেন, শেষ রাত্রে উঠেন, তাহলে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই যদি তিনি কোনো কারণে শেষ রাতে উঠেন। তবে উত্তম হচ্ছে মানে তাহাজ্জুদের সালাতের পরেই ভিতরের সালাতটা, অর্থাৎ ভিতরের সালাতটা শেষ রাত্রে আদায় করাটা হচ্ছে উত্তম। কিন্তু যদি তিনি ভিতরের সালাত আগে আদায় করে নেন তাহলেও তার জন্য জায়েজ রয়েছে। তিনি যদি রাত্র জাগেন তাহলে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, এটি জায়েজ এবং সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। এই বিষয়ে সালফে সালেহিনের আমল সাব্যস্ত হয়েছে। যে মোহতারাম দ্বিতীয় প্রশ্ন করেছেন যে জাকাতের যে সাদাকা যেটা, এটা নিজের আত্মীয় স্বজন ভাই বোন এদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জাকাতের টাকা এটি জাকাতের যে টাকা রয়েছে এটি আত্মীয় স্বজন যারা মানে জাকাতের হকদার তাদেরকে দেওয়াটা উত্তম। তাহলে এটি সাদাকা হবে, সিলাতুর রাহিম হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, দুইটাই একসাথে হবে। সুতরাং এটা দুইটি সওয়াব লাভ করতে পারবেন আপনি। সাদাকার মানে জাকাতের যে সওয়াব রয়েছে সেই সওয়াব লাভ করতে পারবেন। এর পাশাপাশি আপনি
সিলাতুর রাহিম, আত্মীয়তা সম্পর্কে যেই মানে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু লাভ করতে পারবেন। যেমন আপনার ভাই সে অভাবী, এখন আপনার ভাই আরেকজনের কাছে ভিক্ষা করবে আর আপনি লোকদেরকে ভিক্ষুকদেরকে যাকাত দেবেন, এটা তো হতে পারে, এটা কোনোদিন হতে পারে না, ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। প্রসঙ্গত একটা প্রশ্ন, যে প্রসঙ্গত যে ভাইকে দিব আমি, কিন্তু ভাই এটা আবার মানে যদি জানেন যে এটা জাকাতের টাকা, উনি নিতে চাবেন না, সেক্ষেত্রে কি জাকাতের টাকা না বলে তাকে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকার জন্য শর্ত নয় যে বলতে হবে, আচ্ছা, তবে উত্তম হচ্ছে যদি বলে দেয় ভালো, মানে তাহলে ভালো হতে পারে। তবে শর্ত নয় যে জাকাতের টাকা দেওয়ার জন্য বলতে হবে যে এটা জাকাতের টাকা আদায় করে দিলাম, এটি বলা শর্ত নয়, আদায় করে দিলেই জাকাত আদায় হয়ে যাবে। জি ধন্যবাদ। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোথা থেকে? আমি শিরিন বলছিলাম উত্তরা থেকে। জি প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম, আসলে আমার বাচ্চার বয়স 2 বছর ছেলে, আমি সুন্নতে খাতনা দিতে যাচ্ছি। এখন সুন্নতে খাতনা করালে তারপরে অনুষ্ঠান করা ইসলামের দৃষ্টিতে মানে জায়েজ আছে কিনা? আচ্ছা আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কুরবানির ব্যাপারে, যে কুরবানি কি জীবিত মানুষের নামে আগে ফরজ, নাকি যার ফরজ হয়ে মানে যে পয়সা খরচ করতে পারছে তার নামে না দিয়ে আমি মৃত মানুষের নামে আগে দিব, কোনটা আসলে বেশি ওকে গুরুত্বপূর্ণ? যেটি ঠিক আছে। জি আর এই তো ধন্যবাদ বোন। যে মহতরম বাচ্চার বয়স 2 বছর, বাচ্চার বয়স 2 বছর খতনা করাতে চাচ্ছেন, হ্যাঁ খতনা করাতে পারেন, অসুবিধা নেই। খতনার জন্য সুনির্দিষ্ট কোনো অনুষ্ঠান ইসলামের মধ্যে নেই, বাকি এটি আমাদের লোকজ অনুষ্ঠানের মতো হতে পারে। যেমন অনেক সময় খাতনা করালে হয়তো দেখা যায় যে আত্মীয়স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, এটাকে শরীয়ী কোনো অনুষ্ঠান বা শরীয়তের কোনো বিধানের মধ্যে প্রযোজ্য নয়। এটা ব্যক্তিগতভাবে যদি লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, যেমন আপনি যদি কোনো ক্ষেত্রে খুশি হন তখন তো আপনি লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। যেমন আজকে দেখা যাচ্ছে কয়েকদিন আগে যে রেজাল্ট হলো, মানুষ ব্যাপকভাবে মিষ্টি বিতরণ করেছে, এটা কি কেউ জিজ্ঞেস করেছে আমাদের কাছে যে এটা কি জায়েজ হবে কিনা? কারণ হচ্ছে এটি সবাই জানে যে এটি খুশির বিষয়, এজন্য মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি বলতে কোথাও তালাশ করে পাওয়া যাচ্ছে না, কেন মানে কেউ এই মাসালা আমার কাছে একজনও জিজ্ঞেস করে না যে মানে এখানে মিষ্টি খাওয়ানো জায়েজ আছে কিনা। বাকি এগুলো লোকজ বিষয়, স্বাভাবিক মানে সামাজিক বিষয়, সৌন্দর্যের বিষয়, এটা শরীয়তের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যদি কেউ করেন করতে পারেন, না করলে কোনো অসুবিধা। এটা ম্যান্ডেটরি করা যাবে না, অনেকে আবার এটা গিফট টিপ নিয়ে আসেন ইত্যাদি, এই যেগুলো না মানে গিফট নেওয়া তারপরে মানে এটাকে বাধ্যতামূলক করে নেওয়া, এটাও মানে বাধ্যতামূলক বিষয় না। তবে মানে কেউ যদি খুশি হয়ে আনে, কেউ ব্যক্তিগতভাবে খুশি হয়ে আনেন, তাহলে আপনি নিতেও অসুবিধা মানে সেখানে অনেক সংকীর্ণতা রয়েছে। ওই গিফট নিয়ে আসছেন কেন, আপনি বের হয়ে যান, এটাও কোনো মানসিক অসৌজন্যমূলক আচরণ। জি বোন শিরিন আরেকটি প্রশ্ন করেছেন, কুরবানি কি জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য আগে? কুরবানি সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি এগুলো জীবিত মানুষের পক্ষ থেকে, এগুলো জীবিত মানুষের পক্ষ থেকে মানে সুন্নতটা আদায় হবে জীবিত মানুষের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানে করা জায়েজ রয়েছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা মানে জবেহ করলে তিনি এর যে সওয়াব রয়েছে কোরবানির, এই সওয়াবটুকু তিনি লাভ করবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে করার বিষয়টি নিয়ে আলেমদের একটু দ্বিমত রয়েছে, কিন্তু শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একদল ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, এবং জায়েজের পক্ষে যে দলিলগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো জায়েজের পক্ষে সাপোর্ট করে। তাই যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকেও জবে করেন, তার কোরবানি করা জায়েজ রয়েছে। এখানে মানে আপনি যেটা উল্লেখ করেছেন কম্পারেটিভলি মানে এটা আলোচনা করার দরকার নেই যে মানে মৃতদের পক্ষ থেকে আগে হবে নাকি জীবিতদের পক্ষ, কারণ জীবিতদের উপর হচ্ছে ওয়াজিব, অথবা যারা ওয়াজিব বলেছেন অথবা সুন্নাত, সুতরাং জীবিতদের উপরেই এটা আদায় করতে হবে। মৃতদের জন্য তো ওয়াজিব নেই, মৃতদের উপর শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হয় না। বাকি মৃতদের পক্ষ থেকে আমরা যারা জীবিত আছি তারা মৃতদের পক্ষ থেকে সদকা দান খায়রাত ইত্যাদি করব, যাতে করে তারা আখিরাতে এর জন্য কিছু বেনিফিট লাভ করতে পারে এবং সওয়াব লাভ করতে পারে, এই জন্য সেটি আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। জি ধন্যবাদ বোন শিরিন, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? কোথায়? আমি হানিফ বলছি, রাজশাহী থেকে। জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে শবে রাত্রে এবং রমজান মাসের 27 রাত্রে জি গোরস্থানে যে কবরস্থানে যায় আমরা যে মাইকিং করে অনেক লোকজন নিয়ে দোয়া করি, এটা কি ইসলামী পদ্ধতি? আচ্ছা জি ধন্যবাদ। মহতারাম প্রশ্ন পেয়েছেন। জি জি, তিনি বলেছেন যে শবে বারাতের রাত্রে এবং শবে কদরের রাত্রে, দুই রাত্রে তারা মাইকিং করে গোরস্থানে গিয়ে দোয়া দুরুদ পড়ে এইটা করে থাকেন না। এই ধরনের
মানে কাজটি বেদাত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাত তরিকা রয়েছে, সুন্নাত তরিকার পরিপন্থী। জি আপনি বলছিলেন, কারণ জি সরি, এই রাতে কবর জিয়ারতের জন্য কোনো বিধান সাব্যস্ত হয়নি। কবর জিয়ারতের বক্তব্য সবরাতের কথা যেটি বলা হয় থাকে, হাদিসটি বানাওট, মিথ্যা। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। সুতরাং এটি একেবারেই উচিত নয় যে কেউ এই কাজটি করবে। বাকি এই রাতে আপনি দোয়া করতে পারেন অধিক পরিমাণে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে পারেন। যদি মনে করেন যে আমরা দোয়া করব, ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন। ব্যক্তিগতভাবে তো জিয়ারতও করতে পারেন নাকি? না, মানে জিয়ারতের জন্য এটাকে খাস করে নেওয়ার কোনো সুযোগ নেই। এই রাতে না, অন্য সময়, অন্য কোনো রাত্রে। আর রাত্রকে খাস করে নেবেন জিয়ারতের জন্য, কোনো অনর্থক কথা। মানে রাত্রকে খাস করে জিয়ারতের জন্য কবরস্থানে রাত্রে যাওয়ার কোনো অর্থই আসে না। বরং তিনি জিয়ারত করতে পারেন, দিনের বেলা জিয়ারত করতে পারেন। কিন্তু মাইকিং করে লোকদেরকে একসাথ করে যে কাজটি, এটি বেদাত হবে, যেহেতু মানে এটি কবর জিয়ারতের জন্য একটা বিশেষ মানে আয়োজন, যে আয়োজনটুকু ইসলামী শরীয়তে আমাদেরকে করতে বলা হয়নি। ওকে, দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি। জি, যে আমার একটা প্রশ্ন জানা ছিল আর কি, যে আপনার ইসলামী শরীয়তে জি কেবল নেটওয়ার্কের ব্যবসা এটা কি কতদূর কি বৈধ, এটা হালাল না হারাম আর কি? কি ব্যবসা ভাই? ডিশ কেবল, ডিশের ব্যবসা। ডিশের? ও, ডিশ কেবলের ব্যবসা, ডিশ লাইন। জি ওকে, জি ধন্যবাদ। জি মোহতারাম ভাই, ইসলামী শরীয়তের মধ্যে ডিশ কেবলের ব্যবসা হালাল না হারাম এটা উল্লেখ করেছেন। মানে কেবল এবং ডিশ দুইটাই হালাল। বাকি এই কেবল এবং ডিশ আপনি কোন কাজে ব্যবহার করতেছেন সেটা নির্ভর করছে মানে আপনার মানে পদ্ধতির ব্যবহারের কারণে। যেমন কেউ যদি টেলিভিশন বিক্রি করে, এটা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু টেলিভিশন নিয়ে আপনি কি খারাপ কিছু দেখতেছেন কিনা সেটা আপনার দায়িত্ব। এখন এই কাজটি মূলত কেবলের মাধ্যমে আপনি তো ভালো কিছু দেখতে পারেন, কেবলের মধ্যে খারাপ কিছু দেখতে পারেন। যদি আপনি কেবলের মাধ্যমে ভালো দেখেন ভালো, আর খারাপ দেখেন খারাপ। কিন্তু যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে এর মাধ্যমে মূলত খারাপ কাজ করা হবে, উত্তম হচ্ছে এটাকে পরিহার করা। জি, উনি প্রশ্নটা মূলত উনি না, যারা দর্শক যারা ব্যবসা করছেন তাদের কথা, একই উত্তর তো, একই কথাই। জি জি ধন্যবাদ। মোহতারাম, পদ্ধতি মানে আমাদের রমাদানের প্রস্তুতির বিষয়ে আপনি আলোচনা করছিলেন। হ্যাঁ, রমাদানের প্রস্তুতির ব্যাপারে আমরা বলছিলাম যে এখানে প্রথম যে কাজটি আমাদের শুরু করতে হবে, যেখান থেকে শুরু সেটা হচ্ছে রমাদান মাস আসার আগেই আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেবে। তাদের পূর্ববর্তী যে সমস্ত গুনাহগুলো আছে সেগুলোর জন্য সত্যিকারভাবে তওবা করে নেবে। তুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। আইয়ুহাল মুমিনুন, এই ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবাটি মূলত বান্দাকে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের জন্য পথ উন্মুক্ত করে দেয়। এই জন্য আপনি প্রথম প্রস্তুতি হিসেবে মানে যে কাজটি করবেন সেটা হচ্ছে সকল প্রকার মানে অপরাধ অন্যায় থেকে আগে আপনাকে তওবা করে নিতে হবে, যাতে করে আপনি মানে রমাদান মাসের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত রয়েছে ইবাদতটি করতে পারেন। দ্বিতীয় যে কাজটি আপনাকে, দ্বিতীয়তে আসবো, দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? বলছি আমজেমনা। হ্যালো, আমার প্রশ্ন হলো যে তারাবির নামাজ, জি কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, এটা আসলে সঠিক নিয়মাবলী কি? আচ্ছা ধন্যবাদ। এই তো প্রশ্ন হলো, আমার যদি টাকা ব্যাংকে বা ইয়ে থাকে তাহলে ওটা কি যাকাত হবে? জি, প্রশ্নটা পেয়েছেন? না, ক্লিয়ার হয়নি। দ্বিতীয় প্রশ্নটা আবার রিপিট করুন। আমি মনে করি কিছু টাকা ব্যাংকে রাখছি, সেটা তো সরকার ব্যাংক কেটে নিচ্ছে, তাহলে ওই টাকার উপর কি যাকাত হবে? আপনি ব্যাংকে টাকা রেখেছেন, সেই টাকা থেকে ব্যাংক টাকা কেটে নিচ্ছে? হ্যাঁ, ব্যাংক তো কেটে নিচ্ছে। কত টাকা কেটে নিচ্ছে ব্যাংক? এটা আমার সঠিক জানা নেই। জমা কত আছে আপনার? জমা আছে 20 লাখের মতো। আচ্ছা, জি মোটামুটি এটা ধারণা পেয়েছেন। জি ধন্যবাদ। যে প্রথম প্রশ্ন আপনি যে করেছেন তারাবি 8 না 12 ইত্যাদি, তো এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় এটা না বললেও চলে, আপনি যদি বলতে চান কিছু। না, শুধু এটাই বলবো যে আপনি আসলে নফল নামাজ, তো নফল নামাজ আপনি 8 রাকাত, 20 রাকাত, 22 রাকাত, 34 রাকাত, 41 রাকাত
যতটুকু সম্ভব 2 রাকাত করে পড়ুন। এটি জায়েজ না জায়েজ নয়, এতে কোনো ধরনের সমস্যা নেই, এতে কোনো ধরনের সমস্যা নেই। জি, উনি ব্যাংকে টাকা রেখেছেন, আমরা প্রশ্ন করে জানলাম যে 20 লাখের মতো, এবং ব্যাংকে আবার টাকা কেটে নেয়, এটার ব্যাপারে যে প্রশ্নটা করলেন। ব্যাংকে টাকা কেটে নেবে তো অবশ্যই, আপনি রাষ্ট্রের মধ্যে থাকলে রাষ্ট্রের ভ্যাট দিতে হবে, রাষ্ট্রের ট্যাক্স দিতে হবে, তা তো অবশ্যই, ওটার যাকাত দিতে হবে, কিন্তু এরপরেও আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আর ভ্যাট দিবেন সরকারকে, এটা জানা কথাই। কারণ আপনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করা আপনার উপর অপরিহার্য, বাধ্যতামূলক। আর রাষ্ট্রে যেহেতু আপনি বসবাস করতেছেন, রাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে রাষ্ট্রের নাগরিক যে অধিকার মানে আপনি লাভ করতেছেন, তার এগেনিস্টে আপনাকে রাষ্ট্রে যে ভ্যাট রয়েছে অথবা ট্যাক্স রয়েছে সেটা আপনাকে আদায় করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হকটা রাষ্ট্রের কারণে বাদ যাবে, ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহর হকটা আগে দিবেন, তারপরে রাষ্ট্রের হকটা যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। জি, মোহতারাম, দ্বিতীয় প্রস্তুতি, প্রথম বলছিলেন তওবা করে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। প্রথম আমরা বলেছিলাম যে তওবা করার বিষয়টি, আমাদেরকে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর যে মানে প্রস্তুতি, সেটা হলো এই রমাদান আসার আগেই মানে আপনি এখানে প্ল্যান করতে হবে যে আমি এই রমাদান মাসে আসলে কি কি ইবাদত করতে পারি, কি কি ভালো কাজগুলো আমি করতে পারি, আমি কয়টি কোরআন খতম করতে পারি, তারপরে কয়টি মানে সালাতুত তারাবিহ আমি কীভাবে আদায় করতে পারি, কিয়ামুল লাইল কীভাবে আদায় করতে পারি, ইবাদতগুলো কীভাবে আদায় করতে পারি। এর জন্য আপনাকে অবশ্যই পরিকল্পনা, সুন্দরভাবে পরিকল্পনা নিতে হবে। যেমন অনেকে দেখা যায় যে মানে ব্যবসায়ীদেরকে দেখা যায় যখন বিশেষ করে রমাদান মাসটা তারা ব্যবসায়ের মৌসুম হিসেবে গ্রহণ করে নিয়েছে, ফলে ব্যবসায়ীদেরকে কিন্তু রমাদান মাসের জন্য মানে মানে তাদের মানে যে সমস্ত পণ্য আছে সেগুলোকে মজুদ করার কাজে তারা ব্যস্ত থাকেন। এটা যেটা একদম ঠিক না নাকি? মানে হ্যাঁ, মানে সেটা আরেকটি মাসআলা, অন্য ভিন্ন বিষয়, কিন্তু তারা এই কাজটা করেন কেন? মানে অধিক পরিমাণে লাভ মানে নেওয়ার জন্য। তো আমি রমাদান মাসে আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যে ব্যবসা হবে, এই ব্যবসার জন্য অধিক পরিমাণে কিভাবে আমি লাভ সেখান থেকে নিতে পারি, সেই কাজটি আমাকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তারাবিহের সালাত, তারপরে কিয়াম রমাদান, তাহাজ্জুদের সালাত এবং সিয়াম পালন করার বিষয়টি কিভাবে আমি কনফার্ম করতে পারি। এর জন্য প্রয়োজন হলে নিজের যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে অতিরিক্ত, যেমন অনেকের অতিরিক্ত দায়িত্ব রয়েছে, সেই অতিরিক্ত দায়িত্বগুলো রমাদান মাসে নিজের উপর থেকে হালকা করে নেওয়া, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে অব্যাহতি নিয়ে চেষ্টা করা যে রমাদান মাসটাকে শুধুমাত্র ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেওয়া। আমরা যদি ইবাদতের জন্য নির্দিষ্ট করতে পারি তাহলে দেখবো যে আমার এই কাজটি মূলত সত্যিকারভাবে সহজ হবে, এটা আমি করতে পারবো। জি মোহতারাম, আমরা আসছি আবার আলোচনায়। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আরিফ বলছিলাম। জি আরিফ ভাই, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। জি, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে সবার প্রত্যেক মসজিদে প্রত্যেক জায়গায় কিছু মানে আনুষ্ঠানিক ভাবে প্রচার করা হয়, মিলাদ মাহফিল, সবার সারা ভাগ্য রচনের বলা হয়, কেউ বলে যে এখানে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, হ্যাঁ, প্রত্যেক মসজিদে মিলাদ হয়, মিলাদের জন্য টাকা নেওয়া হয়, হুজুর আনা হয়, বক্তব্য দেওয়া হয়, আসলে কি এটা কতটুকু জানি? একমাত্র। আর দুই নম্বর প্রশ্ন যে রমজানের সময় এই 8 টাকা 12 টাকা 20 টাকা বিভিন্ন ধর্মের মধ্যে একটা পার্থক্য গড়ে উঠছে, এবং অনেক মুসলিম বলে যে ইয়াংশ বলে যে সারাদিন নামাজ না পড়লে নাকি নাম রোজাই হবে না, এই সম্পর্কে আমাকে জি জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই আরিফ। আপনি যদি আপনাদের সঙ্গে পূর্ব থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি উত্তর পেয়ে যাওয়ার কথা। তারপরে মোহতারাম, উনি শবে বরাতে যে মিলাদ হয়, ইসলামীভাবে বিভিন্ন ইবাদত বন্দিগি হয়, ভাগ্য রজনী বলা হয়ে থাকে ইত্যাদি, যে এই বিষয়টা যদি সংক্ষেপে একটু বলেন। আমরা আসলে আজকের প্রোগ্রামের মধ্যে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছি যে এটা গড্ডালিকা প্রবাহ, বুঝলেন না, বাতাস যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি, এমন সেদিকে আমরা চলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে, কারণ আপনি চাচ্ছেন আপনার গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু গন্তব্যে যাওয়ার আগে আপনি পাল তুলে দিয়েছেন আর ছেড়ে দিয়েছেন নৌকা, বলছেন যে যেদিকে বাতাসে নিয়ে যেতে পারে এমন। এখন আপনি মনে করেন যে আপনার এই নৌকা মানে বাতাস কি আপনার গন্তব্য চিনে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে? ব্যাপারটি এমন নয়। এটা গড্ডালিকা প্রবাহের কারণে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমরা হরেক রকম বেদাতের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি, আর ইবাদতের নামে বেদাতেই আমরা মানে নিজেরা পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এগুলো যেগুলো কথা আপনি উল্লেখ করেছেন এগুলো সুন্নাহ দ্বারা আদৌ প্রমাণিত হয়েছে কিনা
সেটা আমাদেরকে আগে এস্টাবলিশড করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে এটা কি আদৌ এস্টাবলিশড হয়েছে কিনা, নাকি আমরা নিজেদের মানে ধারণা অনুযায়ী নিজেরা এগুলো করছি। একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, সেটা হলো ওই ইবাদতের মূলনীতির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইবাদাতি আল মানউ। ইবাদতের মূলনীতি হচ্ছে, ইবাদতের মূল কথা হচ্ছে ইবাদতের মধ্যে মানা নিষেধ হচ্ছে মূলত ইবাদতের আসল। কোনো ইবাদতই করা জায়েজ নেই, হারাম, হাত্তা ইয়াদুল্লাহ দলিল আলাইহি, যতক্ষণ পর্যন্ত দলিল প্রমাণ না হবে। দলিল দিয়ে এটা যখন করতে বলা হবে তখন করা যায়, অন্যথায় ইবাদত হারাম। এখন আপনি মিলাদ পড়ছেন, এই মিলাদটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন? যদি আপনি দেখেন যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনেই মিলাদ পড়েন নাই, বরং মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে প্রায় 450 বছর, মানে 600 বছর পরে, 624 হিজরি সনে। তাহলে এবার আপনি খুব সহজেই বুঝতে পারলেন যে মূলত এই কাজটি মানে কি কাজ আমরা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আছে। যেমন আপনি শবে বরাতের এই সালাতের কথা বলেন, 448 হিজরি সনে সর্বপ্রথম যে দামেস্কের জামেতে এটা চালু হয়, 448 হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে 10 হিজরি সনে। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে প্রায় মানে 430 বছর পরে, 438 বছর পরে এটি আবিষ্কার হয়ে থাকে। তাহলে এটা ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না। ঠিক এইভাবে প্রত্যেকটি বিষয় যখন আপনি বিশ্লেষণ করবেন তখন স্পষ্ট হবে যে আমাদের এই আমলগুলো মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানহাজ, দেখানো যে তরিকা, যে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেই সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। অধিকাংশই প্রবৃত্তির মানে কামনা বাসনা, অধিকাংশই আমাদের গড্ডালিকা প্রবাহ। আমরা মনে করছি যে এর মধ্যে কিছু না কিছু মাসলাহাত আমাদের ব্যক্তিগত আছে, সেগুলোকে পূরণ করার জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি, এগুলোর সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নেই। ভাই আরিফ, আপনি আরো একটি প্রশ্ন করেছিলেন মোহতারাম রাকাত সংক্রান্ত তারাবির, এটা আমরা বলেছি, কিন্তু উনি মজার একটা বিষয় পরে যোগ করেছেন, সেটা হলো যে তারাবি না পড়লে রোজাই হবে না, কোনো কোনো মসজিদ থেকে বলা হয়ে থাকে। না, বক্তব্য শুদ্ধ নয়। তারাবিহের সালাত হচ্ছে নফল সালাত, যদি কেউ আদায় করে থাকেন তিনি ফজিলত লাভ করবেন। এবং এর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। মানে যে রমাদান মাসে কিয়াম করলো, অর্থাৎ তারাবিহের সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং এটি অত্যন্ত ফজিলতের বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ফজিলতটুকু মানে আপনি যদি নফল সালাত আদায় করেন পাবেন, আদায় না করলে পাবেন না। বাকি মানে এর জন্য সিয়াম আপনার নষ্ট হয়ে যাবে অথবা আপনার রমাদানের সিয়াম কবুল হবে না, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়, এটি ভুল কথা। জি, ধন্যবাদ ভাই আরিফ। আশা করছি আপনি দুটি প্রশ্নের উত্তরে পেয়েছেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি হুজুর, আমি চাঁদপুর শাহরাস্তি থেকে বলছি, নাজমা। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো আজকে আমি বা যে কোনো লোকে হোক না কেন যে কোনো কিছু নিয়ে খাওয়ার হারাম বলিয়া এরপরে কি আবার ওই জিনিসটা হারামের কাফারাটা আদায় করা খাওয়া জায়েজ আছে? পেয়েছেন প্রশ্নটা? না, আমি বুঝিনি প্রশ্নটা আবার করুন, আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বলুন একটু। জি, আমার প্রশ্নটা হলো খাওয়ার যে কোনো বস্তু নিয়ে, জি মনে করেন যে আমি বা যে কোনো লোকে হোক না কেন হারাম বলে যে আমি আর হারামে এই জিনিসটা খাবো না, যে কোনো জিনিসই হোক, আচ্ছা, এরপর দেখা গেছে এর কাফারা আদায় করা লাগবে কি লাগবে না, এই জিনিসটা আমি একটু জানতে চাই। কি হারাম বলেছেন একটা বস্তুকে, সেই হারাম বলার কারণে কাফারা আদায় করা লাগবে না, লাগবে কি নাই তো? জি জি, ওকে ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। জি, মোহতারাম, মনে হয় সম্ভবত এরকমই উনি বোঝাতে চেয়েছেন, যেটা হালাল জিনিসকে উনি হারাম বলে ফেলেছেন। হ্যাঁ, পরবর্তীতে উনি জানলেন যে না বিষয়টা সত্যি হালাল, সেটা কি কাফারা দিতে হবে? না, আপনি যদি না জেনে আন্দাজের উপর বলে থাকেন তাহলে তিনি কাফারা দিতে হবে না। কিসের কাফারা? আর যদি মানে অজ্ঞতাবশত বলে থাকেন, এটা অজ্ঞতাবশতই তো বলছেন, এইজন্য তাকে কোনো কাফারা দিতে হবে না। বাকি বিষয়টা আসলে উনি ওনার প্রশ্ন থেকে আমি আসলে স্পষ্ট ভালো বুঝতে পারিনি কি জানতে চেয়েছেন। জি, বোন নাজমা, আমরা যতটুকু বুঝতে পেরেছি তা তো মোহতারাম উত্তর দিলেন, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। মোহতারাম, আপনি দ্বিতীয় প্রস্তুতি বলেছিলেন ইবাদত করতে, কি কি ইবাদত বন্দেগী করব আমরা, সেটা
সেইভাবে সাজিয়ে নেওয়া, একটা রুটিনে নিজেকে নিয়ে আসা। হ্যাঁ, অর্থাৎ রমাদান মাসের এই সময়গুলোকে মূলত এমনভাবে তারতিব করা যাতে করে মানে সময়টা কাজে লাগানো যেতে পারে, সময়টা কাজে লাগানো যেতে পারে। 3 নম্বর যে পয়েন্টটি মানে এর প্রস্তুতির জন্য সেটা হচ্ছে মানে হালাল উপার্জন এবং হালাল রিজিকের ব্যবস্থা নেওয়া। আসলে দেখা যায় যে মানে আমরা মানে অনেকেই আমাদের ইফতার হারাম, আমাদের সাহারি হারাম, মানে আমরা মনে করতেছি যে মানে এই যে সিয়াম পালন করতেছে, মানে কেন এই সিয়ামটা পালন করতেছে? আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি সিয়াম পালন করা হয়ে থাকে, মানে হারাম থেকে নিজেকে দূরে না রেখে যদি তিনি মানে হালাল থেকে নিজেকে দূরে রাখেন, এতে তো কোনো অর্থ নেই, অনর্থক একটা প্রচেষ্টা। তো এই প্রচেষ্টার কারণে দেখা যায় আমরা আমাদের ইবাদতটি সত্যিকার আমাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে আমরা পৌঁছতে পারছি না। এই জন্য মানে হালাল উপার্জন এর ব্যবস্থা করা যাতে করে আমি আমার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য হালালের মাধ্যমে করতে পারি, সেটা চেষ্টা করা। 4 নম্বর যে দর্শক লাইনে আছেন মোহতারাম, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যাকাত কি খুব আপন কেউ, যেমন ধরেন আমার এক খুব আপন দেবর, ও ছোটখাটো একটা চাকরি করে, খুবই কষ্টে আর কি ওর সংসার চালায়, তো আমরা এবার জাকাতের টাকাটা ওকে দিতে চাচ্ছি, সেখানে কোনো মানে একেবারে আপন কেউ হলে দিতে পারবো কিনা বা কোনো শর্ত আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর আমার 2 নম্বর প্রশ্ন হলো যে তারাবির নামাজ তো 2 রাকাত করে 8 রাকাত 20 রাকাত আমরা যাই পড়ি না কেন, ধীরে সুস্থে মানে এক একটা রাকাত আপনার লম্বা করে পড়তে হবে, সেক্ষেত্রে আমরা কি ওই ছোট ছোট যে সূরাগুলো আমাদের জানা আছে, যেমন ধরেন সূরা আদিয়া, সূরা তাকাসুর, এরকম কিছু সূরা 4টা করে সূরা এক এক রাকাতে যদি আমরা সূরা ফাতিহা পরে একটু লম্বা করতে চাই রাকাত, জি, সেটা জায়েজ আছে কিনা? ওকে বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। বল। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি সিজদায় অথবা সালাম ফিরানোর আগে যে দোয়া করার টাইম, ওই সময় কি আমি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবো কিনা, কাইন্ডলি একটু জানাবেন। ওকে, ধন্যবাদ মোহতারাম। প্রথম প্রশ্ন করেছেন ওনার দেবর, একদম নিজের দেবর, আপন দেবর যেটা বলি আমরা, ছোটখাটো চাকরি করেন। আমরা এই প্রসঙ্গে অবশ্য বলেছি তাকে জাকাতের টাকা দিতে যাচ্ছেন, পারবে কিনা, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, তা তো দিতে পারবেনই যদি তিনি জাকাতের জন্য উপযুক্ত হন। তার যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তাকে জাকাত দিতে কোনো আপত্তি নেই, ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি তাকে জাকাত দিতে পারবেন। যে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে আজকের অনুষ্ঠানে। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি যে তারাবি নামাজ তো 2 রাকাত করে লম্বা এবং সময় নিয়ে আদায় করে, উনি বলছেন যে ওনারা যে ছোট সূরাগুলো যে আছে তাকাসুর উদাহরণ করেছেন, সূরা ফাতিহার পরে 3টা-4টা করে সূরা পড়েন, সেক্ষেত্রে সমস্যা আছে? কোনো অসুবিধা নেই, আপনি একাধিক সূরা ফাতিহার পরে পড়তে পারেন, একাধিক সূরা পড়তে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি একাধিক সূরা জানা না থাকে, এক সূরাও আপনি বারবার পড়তে পারেন। মানে যেমন আপনি সূরা জানা নেই, সূরা তাকাসুরে যারা আছে, তাহলে সূরা তাকাসুর আপনি সারা রাত পড়তে পারবেন। ইসলাম কত সহজ, সারা রাত পড়তে পারবেন। উনি সবশেষে প্রশ্ন করেছেন সিজদা এবং সালাম ফিরানোর আগের যে সময়টুকু পায়, সেই সময় কি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ওই যে দোয়া, এটা এই দোয়াটি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এই দোয়াটি পড়া জায়েজ রয়েছে। জি বোন নাসিমা, আপনার 3টি প্রশ্নের উত্তরে দেওয়া হলো, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। মোহতারাম, আপনি বলছিলেন হালাল রেজেকের কথা, এটা হ্যাঁ মানে আমরা আরেকটা পয়েন্টে আলোচনা করি, সেটা হলো এই মানে যেহেতু রমাদান মাসের সাথে মূলত 2টি জিনিসের নিবিড় সম্পর্ক রয়েছে, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সিয়াম। তো রমাদান মাসের মানে প্ল্যানের মধ্যে সর্বপ্রথম কোরআনকে নিয়ে প্ল্যান করতে হবে। কোরআন যাতে করে আমরা রমাদান মাসে যার যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। আমি কোরআন যদি তেলাওয়াত করতে না পারি তাহলে আমাকে তেলাওয়াত শিখতে হবে। আমি যদি কোরআনের অর্থ না বুঝি তাহলে কোরআন অর্থ বোঝার জন্য চেষ্টা করব। আর কোরআন যদি মানে আমি অর্থ বুঝি, তেলাওয়াতও করতে পারি, কিন্তু কোরআনের আমল আমি তৈরি করতে পারি নাই, তাহলে কোরআন পরস্পরের মধ্যে মুদারাসা স্টাডি করার জন্য চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের স্টাডি করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন যে ফায়াতিহি জিবরিলু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রত্যেক রাতে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ফায়ুদারিসুহুল কোরআন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুদারাসা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন স্টাডি করতেন, অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন শোনাতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন। তাই কোরআন যদি আমরা পরস্পরে স্টাডি করতে পারি রমাদান মাসে, তাহলে এর মাধ্যমে আমরা কোরআনের প্রকৃত যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাটুকু আমাদের নিজেদের আমলের মধ্যে নিয়ে আসতে আমাদের জন্য সহজ হবে। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। দর্শক, আমরা আজকের আর আপনাদের প্রশ্ন নিতে পারছি না, আমাদের আজকের একটা বিশেষ অনুষঙ্গ থাকে জুমাবারে, আপনারা জানেন বই পরিচিতি। আজকের যে বইটি আসুন কোরআনের সাথে কথা বলি, আসুন কোরআনের সাথে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন বইটি, চমৎকার প্রচ্ছদ। এটি সংকলন করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম মনি এবং রফিকুল ইসলাম। একটা সম্পাদনা পরিষদ আছে, সম্পাদনা পরিষদ ইসলাম পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। মূলত প্রশ্ন উত্তরের মাধ্যমে কোরআনের বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। রয়েছে যেমন পথহারা যে মহিলা কোরআন ছাড়া কথা বলেননি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাঝে কথোপকথন, যে কোরআনের আয়াত অকৃতজ্ঞ, এরকম প্রশ্ন বেশ কিছু প্রশ্ন এখানে সংযোজিত করা হয়েছে এবং এর উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে। মোহতারাম, বইটি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে কোরআন এক বিস্ময়, তাই কোন কোন রিওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে ওয়ালা তানকাতিউ আজাইবু, কোরআনের আশ্চর্য এটি কখনো শেষ হবে না। এমন যে কোরআন মানে যা জীবন মনে হয় যেন আপনাকে ডেকে বলবে যে তুমি আজকে এই কাজ করছো, এটা তো মানে আজ থেকে 1400 বছর আগে কোরআনের মধ্যে বলা হয়েছে, এই কথা বলা হয়েছে। কোরআনের প্রত্যেকটি বিষয় শাশ্বত, এটি একেবারেই বাস্তব এবং একেবারেই আধুনিক। তাই এই কিতাব যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আবু দাউদের riwayতের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে মর্যাদা নিয়ে গিয়েছেন। কিন্তু যারা এই কিতাবকে সত্যিকারভাবে ধারণ করতে পারেনি, বহন করতে পারেনি, গ্রহণ করতে পারেনি, তারা এই কিতাবের কারণে এত বেশি লাঞ্ছিত অপমানিত হয়েছে যে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত আজকে এই কারণে। আমরা আমাদের বাস্তবতার দিকে তাকালে এটাই বলতে পারি যে আমাদের লাঞ্ছনার আর কোনো কারণ নেই, এই কোরআন থেকে মাহরুম হওয়ার কারণেই আমাদের লাঞ্ছনা। সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে বইয়ের নামটি খুবই চমৎকার হয়েছে আমি মনে করি, সংকলন কোরআনের সাথে কথা বলি। দর্শক, এতক্ষণ আমরা বই পরিচিতি সেরে নিলাম। আমাদের এই অনুষ্ঠান আপনারা যারা আজকে প্রশ্ন করতে পারেননি তারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন রবি থেকে বুধবার বিকেলে, এবং প্রশ্ন লিখতে পারেন, ইমেল করতে পারেন পরিচালক আপনার জিজ্ঞাসা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই আমরা বিদায় নেব। তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখতে পাননি তারা অনলাইনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান লগ ইন করে দেখতে পারেন www.ntvbd.com-এ। আজ বিদায় নেব, ইনশাআল্লাহ দেখা হবে আগামী জুমাবার। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে